न गते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसां सभक्ति श्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्देपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि प्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसी कननं यत्र यत्र परमवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्स्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तबलं ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति आख्या निरूपणम् यदृच्छया लब्धमपि विष्णोर्दाशरथे स्तुय नैच्छन मोक्षं विना दास्यं तस्मै हनुमते नमः। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रील रूप गोस्वामी चरण तरीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथरत्ने साधन भक्ति लहरीते से बैधि मार्ग प्रसंगे साधकेर उन्नति दशाते श्रेष्ठ श्रेष्ठ साधकगण
যারা ঐক্যনিষ্ঠ, ভগবানের কাছে কিছুই চায় না, তার দৃষ্টান্ত দিতে গিয়ে শ্রীরূপচরণ পরম ভাগবত হনুমানের কথা উল্লেখ করলেন। যদৃচ্ছয়া লব্ধমপি বিষ্ণুর দাসরথেস্তু চ কিন্তু নৈচ্ছদ মোক্ষং বিনা দাস্যম তস্मै হনুমতে নমঃ। দাশরথী ভগবানের কাছে সবকিছু পাওনা, কিন্তু তবুও হনুমান তিনি দাস্যের অভিকাঙ্ক্ষা করলেন, দাস্য ছাড়া আর কিছুই চাইলেন না। আমাদের আচার্যগণ বলেছেন ভগবান হচ্ছেন ভক্তবৎসল। ঠাকুর মহাশয় বলছেন ঘুষুক সংসারে নাম, পতিত পাবন নাম, নিজ দাস কর গিরিধর। আপনাকে পতিত পাবন বলে, আর এই পতিত পাবন নামেই জগতে আপনার নাম বিখ্যাত। ওই জন্য হে প্রভু, হে গিরিধারী, আপনি আমাকে আপনার নিজের দাস করে রাখুন। হনুমান এত শ্রেষ্ঠ দাসের মধ্যে অগ্রগণ্য, তিনি রামচন্দ্র ভগবানের কাছে দাসের কামনা করেছেন। ভগবানের কাছে দাস্য কামনা না করে যদি কেউ অন্য কিছু কামনা করে, সেটাই হচ্ছেন অজ্ঞানতা। আমাদের আচার্যগণ বলেছেন দুঃসঙ্গ কইয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। ভগবানের চরণে দাস্যভাব না আসলে সে তো ভগবান ব্যতিরিক্ত অন্য কিছু কামনা করবে। ওই জন্যে শ্রীমদ্ ভাগবতের প্রথমেই বলেছেন প্রঞ্জিত কৈতবত্র পরমো নির্মৎসরাণাম শতাম। প্রজ্জিত কৈতব প্রকৃষ্ট রূপেণ উজ্জিত ফলাভিকাঙ্ক্ষা রহিত প্রজ্জিত। যাদের মনের মধ্যে মুখ্য বাঞ্ছাও নাই, এমন সাধকই ভগবানের কাছে দাস্য হবার একটা আধিপত্য এবং অভিকাঙ্ক্ষা জন্মায়, যে আমি তোমার দাস হতে চাই। আমাদের আচার্যগণ বলছেন সে গৌর শিরোমণি গৌরকিশোর শিরোমণি দাসজি, তিনি পূর্বে সেই নদিয়া নাগরীর ভাবে তিনি বিদ্যমান ছিলেন। তো তিনি যখন মঙ্গলা আরতি করতেন, বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, বন্ধু কি আর বলিব আমি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিকটে আরতি করতে করতে বলতেন, এবং আরতি করার পূর্বে এবং অন্তে তিনি বর্ণনা করতেন যে বন্ধু কি আর বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি। বন্ধু তোমার সেই শ্রীচরণে আমার পরাণ লাগয়ে প্রেমের ফাঁসি, মন প্রাণ দিয়া সব সমর্পিয়া নিচয়ে হইনু দাসী। এই যে আকাঙ্ক্ষা, কতটা উৎকৃষ্ট আকাঙ্ক্ষা, যে মন প্রাণ দিয়া সব সমর্পিয়া নিচয়ে হইনু দাসী। সাধকের এইটাই তো যথার্থ কামনা। হনুমানের দ্বারা
বক্তব্য শ্রেষ্ঠ বাণীকে শ্রীরূপচরণ উদ্ধৃত করে বর্ণনা করছেন। ভববন্দাচ্ছিদে তস্যৈর স্পৃহয়ামি ন মুক্তয়ে ভবান প্রভুরহম দাস ইতি যত্র বিলুপ্যতে। হে নাথ, হে প্রভু, আপনি তো আমার প্রভু, আমি আপনার দাস। এই সম্বন্ধ যেখানে বিলুপ্ত হয়ে যায়, সেই ভববন্ধন ছেদনকারী মোক্ষও আমি কিন্তু প্রাপ্ত করতে চাই না। ভববন্ধন ছেদকারী মোক্ষ, যদি সেই মুক্তিটা আমাকে ভববন্ধন থেকে উত্তরিত করে দেয়, এমন ধরনের মুক্তিও আমি চাই না যেই মুক্তিতে প্রভু এবং দাসত্বের সম্বন্ধটা ছিন্ন হয়ে যায়। আমি তোমার দাস, তুমি আমার প্রভু। ওই জন্য বলছেন ভবচ্ছেদে তস্मै স্পৃহামি ন মুক্তয়ে ভবান প্রভু অহম দাস ইতি যত্র বিলুপ্যতে। তাহলে দেখুন, হনুমান তার এত স্তুতি, এত বন্দনা শ্রীরূপচরণ করছেন, তার মানে তার দাসত্বের মধ্যে কতটাই শ্রেষ্ঠতা আছে যে সাক্ষাৎ প্রভুকে বলছেন, হে প্রভু, আমি তোমার দাস আর তুমি আমার একমাত্র প্রভু। আর কেউ যদি বলে তুমি তো ভবসাগর থেকে উত্তীর্ণ হতে চাও, তাহলে তোমাকে এমন মুক্তি প্রদান করছি যার দ্বারাই তুমি ভবসাগর উত্তীর্ণ হয়ে যাবে। বলছে অমন মুক্তিও আমি চাই না। যদি যেই মুক্তির মধ্যে প্রভু এবং দাসের সম্বন্ধ থাকে, বরঞ্চ সেই মোক্ষও শ্রেষ্ঠ, কিন্তু এমন মোক্ষ শ্রেষ্ঠ না। হনুমানের বারবার এত দৃষ্টান্ত দিচ্ছেন কেন? বলছে হনুমান বাস্তবিক তিনি রামচন্দ্রের শ্রীচরণে নিজের দাসত্বটাকে দৃঢ়তার সঙ্গে নিযুক্ত করেছেন। এমন কেউ করতে পারে নাই। তার প্রমাণ কোথায়? যখন সীতা হরণ হয়ে গেল, দুষ্ট রাবণ হরণ করে নিয়ে গেছে, বানর সেনা এসে উপস্থিত সেই সমুদ্রের তটে। হনুমান আছেন, অঙ্গদ আছেন, আরো কত সৈনিক আছেন, কিন্তু তাদের মধ্যে মন্ত্রী হচ্ছেন বৃদ্ধ কিন্তু বুদ্ধিমান জাম্বুবান। সকলে নিজের নিজের বলের পরিচয় দিয়েছে, কিন্তু পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে সংশয় আছে। এই সাগরকে উত্তীর্ণ করবে তো নিজের বলের অনুসন্ধান দিয়েছে। প্রত্যেকজনে নিজের বলের কথা বলছে, যে যা পারছে। অঙ্গদ আছেন, নল, নীল ইত্যাদি সকলেই আছেন, জাম্বুবান আছেন, আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বানররা আছে যারা বড় শক্তিশালী, হনুমানও আছেন। সকলেই নিজের নিজের বলের পরিচয় দিয়েছে, কিন্তু সকলের মনের মধ্যে সংশয়, দৃঢ় না। তাহলে এর দ্বারাই বোঝা যায়, এর মানে নিজের বলের দ্বারা এই ভবসাগরকে উত্তীর্ণ করা কঠিন। ওই দৃষ্টান্তের দ্বারা এটি বোঝা যাচ্ছে যে নিজের বলের দ্বারা এই ভবসাগরকে উত্তীর্ণ করা খুব কঠিন, পারা যাবে না, কদাপি না। সাধু মহাত্মারা বলেন
যে এটা তোমার অভিমান যে তুমি এই ভবসাগর পার হয়ে যাবে, আর এইটা তোমার ভয় কি তুমি এই ভবসাগরে ডুবে যাবে। মহাত্মারা বলেন একটা তো বলের অভিমান আছে, আমি সাধনা করে এই ভবসাগরকে আমি অনায়াসে উত্তীর্ণ করে যাব, এটা কি অভিমান। আর এটা ভয়ও আছে যে ডুবেও যেতে পারি। কিন্তু যদিও কে ডুববে না, বলছে যদি সাক্ষাৎ ভগবানের কৃপা হয় তাহলে এই ভবসাগর অনায়াসে উত্তীর্ণ হয়ে যাবে, ডুববে না, ভগবানের কৃপা। কিন্তু কেউ যদি অভিমান থাকে কারো, আর অভিমান কেমন যে আমি পুরুষার্থের দ্বারা এই ভবসাগরকে উত্তীর্ণ করে দিয়েছি, বলে এটা তার অভিমান। পুরুষার্থের দ্বারা এই ভবসাগরকে উত্তীর্ণ হওয়া যায় না, তাতেও ভগবানের কৃপা আছে। এই ভগবানের কৃপার দ্বারাই সেই ভবসাগরকে পার হয়ে গেছে, শক্তির দ্বারাই না। ওই জন্য সকলে সংশয় করছেন, নিজের বলের কথা বলছেন। আমরা আমাদের আচরণের দ্বারা এই ভবসাগরকে পার হয়ে যাব সাধারণ ব্যাপার, আমাদের সাধনার দ্বারা আমরা এই ভবসাগরকে উত্তীর্ণ হয়ে যাব চারটিখানি ব্যাপার। হ্যাঁ, যদি সাধক ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করে, বলছে সেই আশ্রয় গ্রহণের দ্বারাই সেই ভবসাগরকে অনায়াসে পার হয়ে। যতক্ষণ সে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ না করছে, গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় না গ্রহণ করছে, ততক্ষণ এই ভবসাগর থেকে পার হতে পারবে না। যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আচরণ থাক, পারবে না, কিছুতেই পারবে না। তো সমস্ত বানরগণ নিজের শক্তির বর্ণনা করছেন, বলের বর্ণনা করছেন, আমি এত বলবান, আমি এত বলবান, কেউ কারোর থেকে কম না। কিন্তু হনুমান এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু বলছে না। সকলেই দেখছেন যে পবনপুত্র হনুমান কিছুই বলছেন না। তখন তারা হনুমানকে বলছেন, মহারাজ সকলেই নিজের বলের পরিচয় দিচ্ছেন, তাহলে আপনিও বলুন আপনার বলের পরিচয়টা কি। হনুমান মন্দ মন্দ হেসে বলছে, আরে মহারাজ কি আর বলের পরিচয় দেব, যাদের নিজের বল আছে তারা পরিচয় দেবে, আমার তো নিজের কোনো বলই নেই, তো আমি কি পরিচয় দেব। যাদের নিজের বল আছে, ক্ষমতা আছে, তারা পরিচয় দিচ্ছে, কিন্তু আমার তো নিজের কোনো বলই নেই, আমার তো বলই নেই, তো আমি কি পরিচয় দেব। তারা দেখ, আমি শুনছি। জাম্বুবান ছিলেন তো, তিনি বলছেন, মহারাজ আপনি কি বলেন, এক তো তিনি মন্ত্রী, বৃদ্ধ, কিন্তু বুদ্ধিমান। হনুমানকে বলছেন, মহারাজ আপনাকে জগতে অতুলনীয় বলবান রূপে জানে, জগতে আপনার নাম, আপনার বল হচ্ছেন অতুলনীয় বলবান, আপনার মতন বলবান কেউ নাই। সাক্ষাৎ গরুড় পর্যন্ত পরাজিত হয়ে গেছে হনুমানের বলের কাছে। বড় বড় রথী মহারথী কেউ তার পার পায় নাই, তো আপনি তো অতুলনীয় বলবান আপনি, আর আপনি বলছেন আপনি বলবান না। বলছেন, না না আমি বলবান না, আমার কাছে বল কোথায়। বলছে, হ্যাঁ আমাকে বলে সকলে অতুলনীয় বলবান, কিন্তু এই বলটা আমার না। তাহলে কার? বলছে, আমার প্রভুর বল এটা।
আমি তো দাস, আমার প্রভুর বল। যেই রকম মনে করুন কোনো একটা গৃহ আছে, ঘর, এখন ঘরের মধ্যে অনেক চালের বস্তা, অন্যের বস্তা আছে। তার মানে কি এই চালগুলি কি ঘরের না মালিকের? মালিকেরই তো হবে চালটা, না ঘরের হবে? ঘরের তো হবে না। ঘর আশ্রয় করেছে, চালের আশ্রয় হচ্ছে ঘর, কিন্তু এই চালের মালিক কিন্তু ঘর নয়। ওই জন্য মহারাজ এই বল হচ্ছেন সাক্ষাৎ আমার প্রভু। আমি তো কেবলমাত্র আমার মধ্যে স্থান আছে, আমি আশ্রয় কেবলমাত্র স্থান, কিন্তু বলটা আমার না। আর বাস্তবিক যে ভগবানের চরণে নিজের মন, নিজের ইন্দ্রিয়, নিজের সর্বস্ব সমর্পণ করে দিয়েছে, নিজের বলে কি থাকে? কিছু থাকে? আমরা ভগবানকে বলছি ঠাকুর আমার মন, আমার দেহ, চিত্ত আমি সমাগে সব কিছু অর্পণ করলাম। তাহলে যদি ভগবানের চরণে সব কিছু অর্পণ করলাম, আমাদের মনের মধ্যে তাহলে এত দুশ্চিন্তা কেন? যদি ভগবানকে অর্পণ করে দিলাম সব, তাহলে মনে এত দুশ্চিন্তা কেন? তার মানে ঠিকভাবে ভগবানের চরণে অর্পণ হয় নাই, তাই তো। ভগবানে মন লাগিয়ে দিয়েছি প্রভু, তাহলে অশান্ত কেন মন? যদি ভগবানের চরণেই যদি মনটা লাগিয়ে দিয়েছি আমি, তাহলে আমার মনটা অশান্ত কেন? তার মানে ঠিক লাগাতে পারি নাই। ওই জন্য হনুমান হচ্ছেন অতুলনীয় বলবান। কথিত আছে হনুমানের বলটা কত। যখন বালির সঙ্গে যুদ্ধ হয়, বালি হনুমানের সঙ্গে যুদ্ধ করতে চায়, হনুমান তখন বালক, কিন্তু ব্রহ্মা বারবার বলছে বালি তুমি খবরদার এই বালকের সঙ্গে যুদ্ধ করবে না, পারবে না। কিন্তু যখন বালি পরাজিত হয়ে গেছে, ছোট্ট বালক হনুমানের কাছে তখন জিজ্ঞাসা করলেন যে এই ছোট বালক আমাকে অনায়াসে একবারে আছাড় মেরে দিল, একবারে আমার সমস্ত শক্তি হ্রাস করে নিয়েছে। বালি বলছেন মহারাজ আমার কাছে শক্তি আছে, যে আমার সামনে দাঁড়াবে তার সমস্ত বল আমার কাছে চলে আসবে, অর্ধেক বল। বলছে তোমার কাছে তো আসবে, তুমি কিন্তু সহ্য করতে পারবে তো বলটা? হনুমানের কাছে যখন যুদ্ধ করতে গিয়েছেন বালি, হনুমানের কাছ থেকে বল যখন সেই বালির কাছে আসছে, সঙ্গে সঙ্গে আর শক্তিটা ধারণ করতে পারছে না। সারা শরীর অঙ্গ কেঁপে কাঁপছে, অস্থির হয়ে যাচ্ছে, যেন এখনই বিস্ফোট ঘটবে। যেমন তেমন করে শান্ত করলেন। তখন বল যখন জিজ্ঞাসা করছেন তার বলটা কত, বলছে 10,000 গজের যেরকম বল থাকে, সেই 10,000 গজের বল এক দিগ্গজের থাকে। প্রত্যেকটা দিগ্গজ থাকে না, দিগ্গজ একদিকের গজ। রাজা তার গায়ে 10,000 হাতির বল থাকে। আর 10,000 দিগ্গজের যত বল, তত বল একটা ঐরাবতী থাকে। 10,000 ঐরাবতীর যত ক্ষমতা থাকে, একটা ইন্দ্রের তত ক্ষমতা। আর 10,000 ইন্দ্রের যত ক্ষমতা থাকে, অত ক্ষমতা হনুমানের কেবলমাত্র কর্ণিকাতে আছে, কোণে আঙুলে। তাহলে যদি যার কোণে আঙুলে কর্ণিকাতে এত শক্তি আছে, তাহলে তার বল কত হবে? অতুলনীয় বলবান তিনি। কিন্তু এত বলবান হয়ে তিনি বলছেন না না, আমার তো কিছুই নেই,
আমার তো কিছুই নেই, আমি তো কেবলমাত্র আশ্রয়, ওই বলের আশ্রয়, কিন্তু বল তো আমার প্রভুর, আমি তো তার কেবলমাত্র দাস। সে যেই রকম ব্যবহার করবে সেই রকমই হবে। আমি তো সেই সাক্ষাৎ প্রভুর চরণে আত্মনিবেদন করেছি, মন প্রাণ ইন্দ্রিয় এমনকি সর্বস্ব প্রদান করে দিয়েছি। সে আমার প্রভু আর আমি তার দাস। দেখুন কেমন ঐকনিষ্ঠ ভক্ত, এতটাই একনিষ্ঠ ভক্ত, তার মনের মধ্যে ভগবত চিন্তন ছাড়া আর কিছুই নেই। হৃদয়ের মধ্যে ভগবানকে রেখেছেন, আর কোনো বস্তুর আশ্রয় নেই। তবেই বারবার আমাদের শ্রীরূপচরণ হনুমানকে বারবার প্রণাম করছেন, যিনি ভগবানকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে রেখেছে। অতুলনীয় বলবান স্বরূপ ভগবান রামচন্দ্রকে হৃদয়ে ধারণ করে রেখেছে, নিজের এই ভক্তিরূপী রজ্জুর দ্বারায় বেঁধে। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি মোক্ষকেও কামনা করছেন না। সঙ্গে সঙ্গে নারদপঞ্চীয় রাত্র থেকে শ্লোক উদ্ধৃত করে রূপ গোস্বামীপাদ বলছেন, ধর্মার্থ কাম মোক্ষেষু নেচ্ছা মম কদাচন তদ পাদ পঙ্কজ সাধ্যো জীবিতম দিয়তাং মম। ধর্ম অর্থ কাম মোক্ষ আমার কখনোই স্পৃহা নাই, ইচ্ছা করি না। আমি তো কেবলমাত্র আপনার শ্রী পাদপদ্মের অধদেশে, আপনার শ্রীচরণের তলে আমি এই আমার মতন সাধারণ জীবকে আপনি স্থান দেন, আমি ওইখানে স্থান পেয়ে আমি কৃতকৃতার্থ হয়ে যাব। আপনার চরণের নিচে, চরণে আশ্রয় পাওয়ার আমার যোগ্যতা নেই, কিন্তু আপনি আপনার চরণের নিচে আমাকে স্থান দেন। মোক্ষ সালোক্য সারূপ্যান প্রার্থয়েন ধরাধর ইচ্ছামি হি মহাভাগ কারুণ্যং তব সুব্রত। হে ধরাধর, যিনি পৃথিবীকে ধারণ করেছেন, হে ধরাধর, মোক্ষ সালোক্য সারূপ্যান ন প্রার্থই, আমি মুক্তি এবং সালোক্যাদি চতুষ্টয়ের কামনা করছি না, প্রার্থনা করছি না। হে মহাভাগ, হে সুব্রত, ব্রত মানে ভক্তি, আপনি আমাকে আপনার সেই করুণা ইক্ষণ প্রদান করুন। কারুণ্যং ইচ্ছা, আমি কেবলমাত্র আপনার করুণা চাই। এই করুণার দ্বারাই কি হবে? বলছে ভগবত করুণা যদি হয় তাহলে সেই সাধকের মনের মধ্যে ঐকনিষ্ঠতা আসবে এবং তার অন্য বিষয়ে কামনাও আসবে না, কদাপি আসবে না। সাধক সবসময় ভগবানের কাছে ভক্তি এবং ভগবানের কাছে দাস্য কামনা করবে। শ্রীমদ্ ভাগবতে থেকে শ্লোক উদ্ধৃত করে রূপ গোস্বামীপাদ বলছেন, মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণঃ সুদুর্লভ সম্প্রশান্তাত্মা কোটিষু অপি মহামুনি। ভগবানের ভক্ত কি হওয়া অত সহজ? বলছে মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ, অনেক মুক্ত পুরুষ, অনেক সিদ্ধ পুরুষের মধ্যে একজন প্রশান্ত আত্মা ভগবত পরায়ণ পাওয়া অতি দুর্লভ। ভগবত পরায়ণ গোবিন্দকে ছাড়া আর কাউকে চিনে না। তুমি আমার সর্বৌ সর্বা। তখন তার সঙ্গে, ভগবানের সঙ্গে
স্বাভাবিক হয়ে যাবে, সাধারণ ভাব। এই বিশদ ভাবটা এবং বিশিষ্ট ভাবটা ভগবানের সঙ্গে কেমন হবে? যেরকম স্বাভাবিক আমি আপনার সঙ্গে কথা বলছি, ঠিক সেই রকম সাধক তার প্রভুর সঙ্গে এইরকম কথাবার্তা হবে। কখন হবে? যখন ভক্তিটা প্রগাঢ় হয়ে যাবে, তার মনের মধ্যে অন্য কোনো কামনা থাকবে না। তোমার চরণে এসে আমি উপস্থিত হয়েছি প্রভু, আমি আর কিছু চাই না। দেখবেন ভগবান সাক্ষাৎ আমাদের নিকটে উপস্থিত হবেন। কেবল কি হবে? সবকিছুই বলবেন তিনি। আমাদের অষ্টছাপ কবির মধ্যে গোবিন্দ স্বামী সাক্ষাৎ গিরধারী গোপালের সঙ্গে তার সম্বন্ধ একবারে মিত্রভাব, সখা। যেরকম একজন সখা আরেকজন সখার সঙ্গে কত খেলাধুলো করে, কত ক্রীড়া করে, মহারাজ ঠিক সেই রকম, ঠিক সেই রকম গুল্লি খেলা খেলছি। গুল্লি খেলা না, কোনাডাং খেলা বলে, গুল্লি খেলা। এখন পণ হয়েছে, শর্ত লাগা মহারাজ, যে হেরে যাবে সে কাঁধের মধ্যে করে নিয়ে, হ্যাঁ, যেখান থেকে খেলছে ওইখান থেকে মন্দিরে আসবে, আবার মন্দির থেকে ওইখানে যাবে। গোবিন্দ স্বামী বারবার হেরে যায়, প্রত্যেক দিন হেরে যায়, আর গোপালজিকে পিঠের মধ্যে করে নিয়ে আর চলে। এখন গোপাল তো খুব লাড্ডু রসগোল্লা খুব খাচ্ছেন, খেয়ে খেয়ে খুব মোটা হয়ে গেছে। गोविंद स्वामी बोलचे, भाई लाला खा खा के तो बड़ा मोटो है गो, अब तो हम पे चलो ही ना जाबे, इतना भार है गो पीठ पे। খেয়ে খেয়ে এত ভার হয়ে গেছে, পিঠে যখন নেন ভার হয়ে গেছে, চলতে পারছে না। বলে তুমি ইচ্ছা করে খেয়ে দিয়ে আসো, ওই জন্য যাতে আমি চলতে পারি না, কষ্ট যাতে হয়। আবার বলছে, महाराज एक ना एक दिन तो हम भी तुमको हराएंगे, প্রত্যেক দিন তো আমি হারি, কিন্তু একদিন না একদিন তোমাকে হারাবো গুল্লি খেলাতে। আজকে এখন কি হয়ে গেছে? হ্যাঁ, গিরধারী গোপাল গুল্লি খেলাতে হেরে গেছে। হারার সঙ্গে সঙ্গে এখন গোবিন্দ স্বামী বলছে, এবার তো আমাকে কাঁধে উঠাতে হবে, চলো তোমার পিঠে উঠবো আমি, আর তুমি চলো মন্দির পর্যন্ত চলো। গোপাল তো বাল গোপাল, হ্যাঁ, যখনই দেখছে যে গোবিন্দ স্বামী এত লম্বা চওড়া ষাঁড়ের মতন শরীর, গোপাল ভয় পেয়ে দে দৌড় বাড়া, চুপ করে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে গেল। আর গোবিন্দ স্বামী ওখান থেকে দৌড়াতে, এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এ रुक महाराज, कहाँ जा रहे हो महाराज, तू तो हार गो, अब हमें कंधा पे उठा। गोपाल गोपाल बाबा बोलचे, साड़न का तो शरीर बना के रखो, तू का कंधा पे उठाऊं मैं तो जा रहा हूं, मंदिर में घंटी बज गई है, मैं वहां जा रहा हूं, गुरुजी के लांगे। गोपाल होले হবে কি গুরুদেবকে বড় ভয় পায়। যদি একটু সময় থেকে বেতাল হয়ে যায় তো গুরুজি জিজ্ঞাসা করে, কোথায় ছিলে তুমি? এই যে সাধক এবং ভগবানের সঙ্গে বার্তা একবারে স্বাভাবিক। এসে তো মন্দিরে দাঁড়িয়ে গেল, গুরুজি ভোগ লাগাবে ইত্যাদি করবে, কিন্তু গোবিন্দ স্বামী তো বড় রেগে গেল। এতদিন আমি এটাকে একে কাঁধের মধ্যে পিঠের মধ্যে করে নিয়ে এতদিন আমি হেরেছি, আর একে কাঁধের মধ্যে করে নিয়ে কত আমি ঘুরালাম, আজ যখন হেরে গেল তো আমাকে কাঁধের মধ্যে উঠালো না। হ্যাঁ, খুব গালাগালি করতে আরম্ভ করেছেন। ব্রজবাসী তো, ব্রজবাসীদের গালাগালি বিচিত্র মহারাজ, কথায় কথায় গালাগালি, কিন্তু বাস্তবিক গালাগালি না, প্রেমের ভাষা। হ্যাঁ, এখন দ্বারে দাঁড়িয়ে আর গালাগালি করতে আরম্ভ করেছেন। যখন গালাগালি করছে, সেবকরা ছিল কিছু, তারা ফটকা লাগালে, ठाकुर जी को गाली देता है, दो चार घा वहां लाठियों मेरे दिल কি রাগ গোবিন্দ স্বামী, কাল থেকে তোমার সঙ্গে কোনো খেলাধুলা নাই, সব বন্ধ।
গোবিন্দ স্বামী রাগ করেছে তো গোপালের মনটা খুব খারাপ হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে কালকে কার সঙ্গে খেলবো, গুল্লি ডান্ডা কার সঙ্গে খেলবো, গোবিন্দ তো আমার সঙ্গে রাগ করে ফেললো, এখন কি করবে মনে মনে খুব চিন্তা, খাওয়া দাওয়া আর করছে না। গুরুজি জিজ্ঞাসা করছে কি ব্যাপার গোপাল, খাচ্ছ না কেন, কি হয়েছে, শরীর কোনো রোগ হয়েছে? গোপাল গুরুজিকে বলছে গোবিন্দ স্বামী রাগ করেছে। গুরুদেব তো জানতেন এদের ভাব কেমন, তখন পরস্পর পরস্পরের সঙ্গে মিলন করিয়ে দিলেন। যতক্ষণ গোবিন্দ স্বামী ভোজন না করলো ততক্ষণ মহারাজ শ্রীনাথজি ভোজন করেন নাই। কতটা প্রেম ভক্ত এবং প্রভুর মধ্যে, বলার তারতম্য এই যে সাধক কতটা উন্নতি দশাকে প্রাপ্ত হবে, তবে সে ঠাকুরের সঙ্গে এইরকম বার্তালাপ, এইরকম ভাব, এইরকম ক্রীড়া, এরকম লীলা বিস্তার হবে। কোনো সাধারণ ভক্তির দ্বারায় বলছে আর কিছু চাই না, ভগবানের চাই কেবলমাত্র সরলতা। ভক্তি তো আছেই, কিন্তু ভক্তির সঙ্গে ভগবান সরলতাতে বেশি প্রসন্ন হয়, সরল চিত্ত হওয়া চাই। কপটতা আসলে মহারাজ ভগবান প্রসন্ন হবেন না, ভগবান প্রসন্ন হবেন না। একজন অকাট মূর্খ কিছুই জানে না, শুনেছে ভগবান নাকি ভোজন করেন, ভগবানকে রান্না করে ভোগ লাগায়, কোনো মন্ত্র নেই, কিচ্ছু নেই, রান্না করলো, ভগবানকে ডাকলো, কি ভগবানের লীলা দেখুন, তার মনটা এত সরল, চিত্তটা এত সরল, সাক্ষাৎ ভগবান এসে উপস্থিত ভোজন করছে। প্রত্যেক দিন লাগায়, ধীরে ধীরে ভগবানের বংশ বাড়তে গেল, সকলকে নিয়ে এসে উপস্থিত। ভাবটা কেমন? গুরুদেব মনে মনে ভাবে কি এ এত রান্না করে কি, কাকে ভোগ লাগায়, কি রে এত রান্না করিস কাকে ভোগ লাগাস? বলছে গুরুদেব সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবান আসেন, ভোজন করেন। গুরুদেব বলে পাগলা কোথাকার, ভগবান আসেন, তোর রান্না করবি, তোর রান্না খাবার জন্য ভগবান আসবেন। একদিন মনে মনে ভাবছি দেখি তো এত রান্না বান্না করে কি সব কি খেয়ে ফেলে না, কি করে দেখি, খুব রান্না করেছে মহারাজ, সকাল থেকে রান্না করতে বসেছে। গুরুদেবকে বলেছে গুরুদেব আজ আমার প্রভু সপরিবারে আসবে, ওই জন্য বেশি করে রান্না করছে, খুব রান্না করেছে মহারাজ। গুরুদেবের সন্দেহ হলো এ কি যে পাগলা হয়ে গেছে মনে হয় ছেলেটা। এসে দেখছি আর খুব আনন্দের সঙ্গে ভগবানের সঙ্গে কথা বলছে, প্রভু আজকে তো খুব বিলম্ব হয়ে গেল, আপনি আসলেন, আমি কতক্ষণ ধরে আপনাকে ডাকছি। ভগবান বলছে হ্যাঁ হ্যাঁ আজকে বিলম্ব, অন্য কাজ ছিল তো কি করব, দেরি হয়ে গেল। বলছে প্রভু আপনি তাড়াতাড়ি খান, আমাকে খেতে খুব অনেক ক্ষুধে পেয়েছে, সকাল থেকে রান্না করছি আমি। গুরুদেব বলছে কেউ তো কাউকে দেখছি না, পাগলের মতন প্রলাপ বকছে। শিষ্য করে কিরে মূর্খ কোথাকার, কার সঙ্গে কথা বলছিস তুই? গুরুদেব এই দেখুন ভগবান এসেছেন, প্রভু এসেছেন, এই দেখুন সকলে এসেছেন। মাথা খারাপ নাকি, আকাশ পুষ্পের মতন কথা বলছিস, কাউকে দেখছি না আমি, কি বলছিস কি তুই? ভগবান বলছে বাহ ভাই বাহ, তুমি আমাকে দেখা দিলে আর আমাদের গুরুদেবকে দেখা দিলে না, সে তো আমার থেকে শ্রেষ্ঠ, জ্ঞানে গুণে সবেতে শ্রেষ্ঠ বৃদ্ধ, তুমি তাকে দেখা দিচ্ছ না কেন? সে তো আমার কথাতে বিশ্বাস করবে না। ভগবান বলছেন না তাকে দেখা দেব না, দেখা তোমাকে দিয়েছি। আর সে তো আমার গুরুদেব, গুরুদেব দেখা পাচ্ছে না, শিষ্য দেখতে পাচ্ছে, আবার কেমন কথা? বলছে বুঝলাম তোমার গুরুদেব জ্ঞান গুণে সবেতে বৃদ্ধ, শ্রেষ্ঠ, বৈরাগী, কিন্তু তোমার মতন তোমার গুরুদেব সরল না। তোমার মন এবং চিত্তটা যেরকম সরল,
তোমার এই সরলতার কারণে আমি তোমাকে দর্শন দিয়েছি এবং তোমার সমস্ত বস্তু আমি গ্রহণ করেছি। শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব, ভগবান বলছেন নাকি আপনার মন সরল না। গুরুদেব সঙ্গে সঙ্গে ভাবে বিভোর হয়ে গেছেন, বাহ, আমি এত কিছু ত্যাগ করলাম, বৈরাগ্য ধর্ম অবলম্বন করলাম, কিন্তু এখনো পর্যন্ত তো বাস্তবিক সরল না। যদি সরল হতাম তাহলে আমি আমার এই শিষ্যের প্রতি এইরকম ক্ষুণ্ণ দৃষ্টি আমি রাখতাম না। রাখতাম কি? রাখতাম না। কানতে কানতে অজ্ঞান হয়ে গেলেন। শিষ্যের অনুনয়ে সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়ে গেল। কেন? এখন তার মনটা সরল হয়ে গেল। ওই জন্য ভগবান সরলতার ভিখারি, বিদ্যার, অহংকার, জ্ঞানের ভিখারি নয় মহারাজ। এরকম তো জ্ঞানী অনেক আছে, ডাল পাতাতে কত জ্ঞানী আছে। ভগবান জ্ঞানের দ্বারায় পাওয়া যায় না, ভগবান বুদ্ধির দ্বারায় পাওয়া যায় না, আর ভগবান ভক্তির দ্বারায় পাওয়া যায়। কিন্তু কোন ভক্তি? বলে সরলতা ভক্তি, সরল ভক্তি, ছল চাতুরি নয়। এরা হচ্ছেন কেমন? বলছেন এরা হচ্ছেন সকলে বিধি নিষেধের উপরে সরল। তো ভগবান তাতেই প্রসন্ন। এটি হচ্ছেন প্রেমের পরিভাষা এবং ভগবানকে পাওয়ার সরল উপায়। ওই জন্য শ্রীরূপচরণ বারবার বলছেন যে সিদ্ধিগণ মুক্তগণের মধ্যে নারায়ণ পরায়ণ কোটির মধ্যে একজন পাওয়া যায়, আবার সুদুর্লভ, যার চিত্তটা সরল। সরলতার দ্বারাই ভগবানকে পাওয়া যায়। ধীরে 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 সাধন ভক্তি ধীরে ধীরে প্রেমের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের শ্রীরূপচরণ এইরকম দিব্য ব্যাখ্যা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।